হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। দেখো অনেক উজানের সকালে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, সুজি খেয়েছে, সুজি। আর এইখানে উজান এখন চেয়ারের উপর দাঁড়িয়ে আছে একা একা উঠে। আর এই যে অনেক বসে আছে, বলে ভালো আছো, ভালো আছো, ভালো আছো, ভালো আছো, ভালো ভালো আছো, ভালো আছো, ভালো আছো। আগে জিজ্ঞেস করো ভালো আছো, না তিতি করতে, আগে বলো ভাও, বলো ভাও, ভালো আছো, ভালো আছো, ভাও, হ্যাঁ ভাও ভাও ভাও। তোমরা ভালো আছো কি বলো? উজান জিজ্ঞেস করছে ভালো 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 ভাও ভাও ভাও। তাতা দিয়ে দাও তো, তাতা দিয়ে দাও। আরেকজনের অবস্থা দেখো, বাবাউ। নাকটা মুছে নাও, নাকটা মুছে নাও। দেখো নাক মুছবে, দেখো নাকটা মুছে নাও, নাকটা মুছে নাও ভালো। হ্যাঁ বাবা, কি খেলা হচ্ছে ওটা? ও জানে এবার গ্লাভসটা খোলার চেষ্টা করছে, কামড়ে কামড়ে। মোজা পরিয়ে দিলে খুলে ছুঁড়ে ফেলে দেয়। পা কোনটা, পা কোনটা, হাত কোনটা, হাত কোনটা, হাত কোনটা, চুল কোনটা, চুল, মাথা কোনটা, মাথা, চোখ কোনটা, চোখ, জিভ কই, জিভ, পা কই, পা, পা, হাত, নাক কোনটা, নাক কোনটা, নাক, 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 এইটা নাক, এইটা নাক। কান কোনটা, কান কোনটা, কান কোনটা, কান, কান কই, কান, কান ধরো। এই দেখো কান দেখিয়েছে, কান কই, কান। কি বদমাস। হাত কোনটা, পা কোনটা, এটা ওদের কেউ শিখায়নি, ওরা নিজেরাই শিখে গেছে। পা পা পা। ঠিক আছে, খেলা করো। অনেক আরো যেন এখন সবেদা খাবে, সে আমার দিদা পাঠিয়েছিল আমাদের বাগানে। এনে অনি নে বস, এখানে বস। মিট্টি মিট্টি, বুঝতে পারছে না। অনি খাচ্ছে, দেখো বীজটা ফেলে দিই, দানা ফেলে দিক, দানা ফেলে দিক, দানা ফেলে দিক। হ্যাঁ খাও, এবার খাও বাবা, ও তাড়াতাড়ি খা, দুষ্টু করি না। সবেদা খাচ্ছি আমরা, সবেদা খাচ্ছি, তোমরা খাও। আমরা সবেদা খাই, অনেক খাই, দান দান খাই, অনেক অনেক দান। খাও খাও খাও, হাম 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 হাম। খাও, মিষ্টি আছে ভালো। আমি খাই, আমি খাই, এই যে আমি খাচ্ছি, দেখ। চলো ওরা এখন সবেদা খাক বসে বসে। উজান উজান, হু হু হু, অনেক হু হু করো, হু হু করে দাও, হু করে দাও, হু করে দাও। ও ও, অনেক উজান এবারে স্নান করবে। হু করে দাও উজান, হু করে দাও, হু হই করে দাও, হই করে দাও, হু করে দাও। হু, চুটকি নিয়ে খেলা করছে, বেলুন বেটে গেছে, চুটকি বানিয়ে দেওয়া হয়েছে, সে নিয়ে খেলা করছে। ওই দেখ কুকুর ডাকছে, শোন। চলে 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 স্নান করে নেবে এবার। চলে 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 চলে, নেন্নু করবে এবার, নেন্নু করবে এবার। না থাক, গাড়ি থাক, গাড়ি থাক, গাড়ি থাক। চলে 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 চলে, ঠিক 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 ঠিক। দেখো অনেক আরো যেন এখন ডাল ভাত খাচ্ছে, ভিডিও করা। আঙুল চাটো, আঙুল চাটো। বাহ 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 বাহ, আঙুল চাটো, আঙুল চাটো, আঙুল চাটো। বাহ 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 বাহ, টিক্কি বেঁধে দিয়েছি আজকের অনেকদিন পরে। উলি বাবালি, বসো বসো। উজান আঙুল চাটো, আঙুল চাটো, 1 2 3। বাহ, হাততালি দাও, হাততালি 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 হাততালি। ওই দেখো টিক্কি বেঁধে দিয়েছি, অনেকেরও বেঁধে দিয়েছে। না না, আঙুল চাটো, আঙুল চাটো। এরকম করে করে ওদের খাইয়ে দিচ্ছি। চলো ওরা ভাতটা খেয়ে নি, তারপরে আমরা কাজলের টিক দেবো, পাউডার মাখবো, তাই না? বলো নেন্নু হয়ে গেছে, নেন্নু হয়ে গেছে। দেখো কত বড় বড় লাগছে উজানকে, কত বড় বড় লাগছে বাবাকে। আচ্ছা ঠিক।
বিকেলবেলা আমি আর উদিত চলে এসেছি, অনেক আরোজনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছিলাম। তো ওরা তো উঠে যাবে কিছুক্ষণের মধ্যে, তো ওদেরকে মোটামুটি ঘুম পাড়িয়ে দিয়ে আমি অল্প করে খেয়ে দিয়ে আর চলে এসেছি এখন বাজারে, একটুখানি বাজার করব। এদিকে নিচ্ছি গাজর আর বিনস, তারপরে ক্যাপসিকাম আর যা যা লাগবে আর কি মোটামুটি নিচ্ছি। আর এই গাজরগুলো আমার ঠিক ভালো লাগে না, লাল গাজরগুলো, হাইব্রিড যেগুলো, এমনি দেশি যেগুলো অরেঞ্জ রঙের গাজর ওইগুলোই ভালো লাগে, ওগুলোই নিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে ফোনের একটু গ্লাস লাগাতে চলে এসেছিলাম, কভার খুঁজছিলাম কিন্তু আমার ফোনের কভার পাইনি। তো যাই হোক, তারপরে দেখো মন্দিরে এখানে শনিবার, তো বাজারের এই মন্দিরটায় আমি একটুখানি টাকা দিয়ে দিচ্ছিলাম। এদিকে ধূপ টুপ কিছু কেনা হয়নি, তো এখানে সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই জন্য একটুখানি প্রণাম করে টাকাটা দিয়ে দিলাম। তো ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, এবার মিষ্টি নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। এই দেখো আমরা বাজার থেকে চলে এসেছি, অনেক আরোজনের জন্য পাপড় নিয়ে এসেছি, ওরা খাচ্ছে আর চড়াচ্ছে, পাপড় খাচ্ছি। এ নাও এই একটা লাভ আর এই একটা লাভ, ভাও এদিকে তাকাও, এই নাও এই যে এদিকে দেখো, এই যে এটা কে নেবে, এটা কে নেবে, অনেক উজান নেবে, বলি বাবলি টিকি বেঁধেছি বাবালা, খাও। ম্যাগি খেয়েছে, রুটি খেয়েছে, গোলা রুটি খেয়েছে আমরা আসার আগে, আমি এগুলো কুড়িয়ে খাচ্ছি, আর ওরা বসে পাপড় খা। ভালো ওজন ভাও, মজা পড়ে নাও। ভালো আছো বাবা, ভালো আছো ওজন, এদিকে তাকাও, বাবুই শোনাই কই ভালো আছো, জিজ্ঞেস করো তো, ভালো আছো যাও, কি বাজার করেছি দেখাচ্ছি তোমাদেরকে। আদর করো তো একটু, ভাইকে আদর করো, ভাইকে একটু মাম দিয়ে দাও, দুই ভাই হাম করো যা, এদিকে তাকা, এই দেখ, এই দেখো অনেক ওজন এখন মিল্ক কেক খাচ্ছে, বাবা বাজারে গেছিল তো ওর জন্য মিল্ক কেক নিয়ে এসছে। দেখো হ্যাঁ ভাও ভাও খাও, হ্যাঁ ভাও এই এইটা খা, তুলে খা, ভাও খাও। এই দেখো অনেক আরোজন এখন ছাতু খাবে, ওদের জন্য ছাতুটা গুললাম, এই যে ছাতু গুলছি, ওরা এখন দুষ্টুমি করছে ওইদিকে গিয়ে। আয় ও বাবা, অন্ধকার বাবা, পালিয়ে। এই দেখো বিলুন আনবে বাবা, তাড়াতাড়ি নাও, ওই দেখ বাবা বিলুন আনবে বলছি, অনেক খাচ্ছে কি সুন্দর, অনেক খেয়ে নাও বাবা, বিলুন আনবে, খেয়ে নাও, বেলুন আনবে, বেলুন নিয়ে আয়, হ্যাঁ বলেছে বেলুন আনবো, অনেক খেয়ে নাও, বেলুন আনবে, ওই বেলুন এনেছে, তাড়াতাড়ি নে খাচ্ছিল কি সুন্দর, এখন দুষ্টুমি করছে, একদম খাও তাড়াতাড়ি, খেয়ে নাও বাবা, বেলুন এনেছে, বেলুন আনবে, হ্যাঁ খেয়ে নাও বাবা। এই গেম খেলবি, দাঁড়া, এ পাউডার নিবি, পাউডার, এ না এদিকে ঘোর, পাউডার দেবো এদিকে, পাউডার উজানকে দেবো না, ওই তো দিয়েছি, নাও এই নাও, দাও টুক দাও, আর নেই তো, ওই হাউবুড়ো এসছে, কত বড় হাউবুড়ো, ওর মাথাটা ধরো তো, হাউবুড়ো এসছে, ওই যে মা, এই নাও তোমায় দেবো, এই নাও, পাউডার, তুমি নেবে, ওই উদিত নিয়ে আয় তো, বেলুন নিয়ে আয়, দে পাউডার দেবো আবার, এনে টুক দি, বাবালি, কাকে টুক দি, উজানকে টুক দি, তাড়াতাড়ি নাও, একদম তাড়াতাড়ি খাবি, চুপচাপ খেয়ে নিবি, খাওয়ার সময় দুষ্টুমি, ওরে
পাউডার কৌটো মুখে দিচ্ছ কেন? ওই বাবা আসছে বেলুন নিয়ে, ফাটিয়ে দেবে, বোম ফটাস করে দেবে, জানো? ওইদিকে তাকা, এদিকে তাকা, দিদের দিকে তাকা। বাবা ওই দিদের দিকে দেখ, ওই দিদি কি বলছে? টাটা। দিদিকে টাটা বলে দাও, বলো ভালো আছো? ভালো আছো? তাড়াতাড়ি নাও, বাবা ওই বলেছে বেলুন ফাটিয়ে দেবে, জানো? গ্যাস বেলুন আর কিনে দেবো না, জানো? ওই একটা দেখ ছোট্ট বনুর পেটে ফেটে গিয়ে র্যাশ বেরিয়ে কি অবস্থা বাবা। আর র্যাশ বেলুন বাবা, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, অনি হাততালি দাও, অনি হাততালি দাও, হাততালি দাও, অনি হাততালি, 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 অনি হাততালি দাও বাবা। ও হাততালি, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। বাহ বাহ বাহ, অনেকক্ষণ জ্বলছে, অনেকক্ষণ জ্বলছে। আজকে হচ্ছে অনির্বাণের মা বাবার বিবাহ বার্ষিকী। হ্যাপি বার্থডে। কে খাবে, কে খাবে? তুমি খাবে? বাবাকে দি, বাবুকে দি, তুমি খাবে? শুনে দিচ্ছে দিচ্ছে, হয়ে গেল, ওর এটাই আনন্দ ছিল। যা গিফট দে, গিফট গিফট দে, গিফট ঈদ দোকানে। খুব মন খারাপ আমার, কারণ আমার গিফট আজকে আসার কথা ছিল, আজকে আসেনি, দোকানদারের দোষ। অনির্বাণের পাপা কি দিয়েছে বিবাহ বার্ষিকীতে একটু বলো। কি দিয়েছে? না কে আসলে তোমাকে দেখো। এই তো এই তো এটা মিমিকে একটু খাওয়াই, মিমিকে একটু খাওয়াই। আমরা এখন কেক খাচ্ছি, অনেক আরো দেখছে। আর তোমরা করিস না অনি। তো বাজার থেকে আমরা কিনেছি হচ্ছে শসা, মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে দেখো এই ধনে পাতা কিনেছি। এগুলো মোটামুটি অল্প অল্প করেই কিনেছি। আর ধনে পাতা কিনেছি দেখো 10 টাকার কতটা দিয়েছে, অনেকটা দিয়েছে 10 টাকার। তারপর অনিকার ওজনের জন্য লেবু এনেছিলাম, ওদের মনে হয় 3-4টে খাওয়া হয়ে গেছে। এদিকে গন্ধরাজ লেবু নিয়েছি 2টো, চারমগজ, কাজু, কিশমিশ, তারপরে একটা জাইফল নিয়ে এসেছি, ঘি, তারপরে পোস্ত, আর ওইদিকে পনির নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এখানে মিষ্টি, আরো অনেক কিছু নিয়ে এসেছি। চিকেন কিনেছি, স্প্রিং অনিয়ন কিনেছি, ওদের ডাইপার কিনেছি, ধূপটুপ অনেক কিছু কিনেছি, যেগুলো আর সেগুলো দেখানো হয়নি, এগুলো সামনে ছিল বলে এগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে ডিম নিয়ে এসেছি 4টে। তো সবকিছু আমি কাটাকুটি করে নিয়েছি। স্প্রিং অনিয়ন, এদিকে চিকেন, কাজু কিশমিশ রেখে দিয়েছি, আর স্প্রিং অনিয়নের যে পেঁয়াজগুলো সেগুলোও কেটে নিয়েছি, চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, লবণ, লেবুর রস আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে। পনিরটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছি। তো গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আছে, দেখতেই পাচ্ছ এই অরেঞ্জ কালারটা দেখো খুব সুন্দর লাগে দেখতে গাজরে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে টমেটো, আর এদিকে রসুন কুচি আর আদা কুচি আছে যেগুলো আমার রান্নায় লাগবে। এদিকে আছে ধনে পাতা, এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। তো এবার আমি রান্না বান্না করব, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। আর মিক্সিতে একটুখানি পেস্ট করব আজকে আর শিলে বাটবো না। চিকেনটাকে গন্ধরাজ লেবুর স্লাইস, তারপরে রস আর লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছি অনেকক্ষণ। এবার এটাকে একটুখানি ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো চালটাকে এসে ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম, তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হতে যায়। তো আমাদের ওইদিকে তো কেক কাটা হয়ে গেছে, মা আর বোন কেক নিয়ে এসেছিলো, মানে মা টাকা দিয়েছিল, বোন কেক নিয়ে এসেছিলো। আমরা তো কেক কিনিনি, আমি এবছর বলেছিলাম যে কেক টেক কিছু কিনতে হবে না, কিছুই করবো না, মানে কোনো শাড়িটারিও পরবো না, এমনি জাস্ট খাওয়া দাওয়া করবো আর কিছুই না। তো এখানে দেখো মিক্সিতে আমি জায়ফলটাকে গুঁড়ো করে দিলাম, চারমগজ দিলাম, পোস্ত দিলাম। এবার দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর দেবো এর মধ্যে ধনে পাতা, কাজু, কিশমিশ দিয়ে দারুণ একটা পেস্ট তৈরি করে নেব। ধনে পাতাটা আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ একটু ক্যাপসিকামও দিয়েছিলাম গ্রেভিটা ভালো হওয়ার জন্য। কারণ কি বলতো, আমার বাবা খেতে চায় না, উদিত খেতে চায় না, বেশি ধনেপাতা হয়ে গেলে ওরা খেতে চায় না, ওই জন্য মোটামুটি যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ মিক্সিতে করে নিয়েছি মশলাটা, কি সুন্দর লাগছে কালারটা।
তো এবারে রান্নাটা শুরু করব। তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে আদা রসুন কুচি অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তো একটু গন্ধরাজ চিকেন বানানোর ইচ্ছে আছে, খুব বেশি লেবুর স্লাইস দিইনি, 3-4টে মতো দিয়েছিলাম। কারণ কি বলতো, আবার ওই অনেকে খেতে চায় না আমাদের বাড়িতে, ওই হচ্ছে সমস্যা। আমার মার কোনো ব্যাপার না, কিন্তু সবাই একটু অন্যরকম, মানে কার কখন কোনটা ভালো লাগে তার ঠিক নেই। তো যাই হোক, মোটামুটি এদিকে দেখো মাংসটাকে আমি হালকা ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে নেবো। এই ফোড়নগুলো দিয়ে ভেজে নিলে না একটা সুন্দর গন্ধ বেরোয় চিকেনের থেকে। তো দেখো আমার হয়ে গেছে, চিকেনটা তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। আর একটুখানি তেলের প্রয়োজন, তো আর একটুখানি তেলও দিতে হবে। তারপর একে একে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি দিয়েছিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো না দিলেও তোমরা অ্যাভয়েড করতে পারো, এটা শুধুমাত্র মরিচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো, কিন্তু আমি দিয়েছিলাম। আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, গুঁড়ো লঙ্কাটা একটু না দিলে ওরা আবার এই সবুজ সবুজ কালারটা পছন্দ করবে না, যদি না করে তো সেইভাবেই দিয়েছিলাম আর কি। তো টমেটো সস দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, মিট মশলা, গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। দেখো কালারটা কি সুন্দর এসছে। তোমরা চাইলে টোটালি গ্রিনই রাখতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। তো প্রথমে ভেবেছিলাম পুদিনা পাতা কিনবো, তার ভাবলাম যে না, আবার আমাদের বাড়িতে কেউ যদি না খায়, তো পরে একদিন আমি রান্না করবো, ওই পুদিনা পাতা ধনে পাতা সবকিছু পেস্ট করে করব। তো যাই হোক, চিকেনটা এদিকে কষতে থাকুক, আমি এদিকে প্রথমে পনিরগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি পনিরগুলোকে ভেজে নেব, মোটামুটি ভালো করে ভেজে নেবো। যেহেতু মিক্স ফ্রাইড রাইস বানাবো ভেবেছি আজকে, যে মিক্স ফ্রাইড রাইস করবো আর চিকেনটাকে এরকম ভাবে তৈরি করবো। কারণ কি বলতো, সবসময় একই রকম খেতে ভালো লাগে না, তো সেই জন্য। পনিরগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর পনিরগুলোকে এবার আমি তুলে রেখে দেবো। তারপরে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। চিংড়ি মাছের মধ্যে না একটুখানি সয়া সসও দিয়েছিলাম, যেটা আমি শেয়ার করেছি, আমি জানিও না এখনো অব্দি। তো সয়া সস দিয়েছিলাম একটুখানি, তাহলে কি হয় বলো তো, চিংড়ি মাছের গন্ধটা একদম চলে যায়, যেহেতু হলুদ দেওয়া হয় না, তো সেই কারণে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে আজকে কোনো প্ল্যানই ছিল না, শুধু একটুখানি খাওয়া দাওয়া করবো, তো এইটুকুই প্ল্যান ছিল। তো মার বোন মিলে কেক নিয়ে এসছে, আর হচ্ছে আমার নাকের তৈরি করতে দেওয়া ছিল একটা, আর যেটা আমার নাকেরটা ছিল সেটা ডিটো তৈরি করতে দিয়েছি একটা, আর একটা কিনেছি। তো আমি যেহেতু গুজি পড়ি, ওই জন্য আখড়ি ছিল বলে আমাকে বললো যে 2 দিন সময় লাগবে, কিন্তু আজকে দেওয়ার কথা ছিল, তো বলছে আরো 2 দিন দেরি হবে দিতে। এখানে দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি, উপর থেকে দিলাম ধনে পাতা, আর এদিকে চিকেনটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আজিনাটা আনতে ভুলে গেছিলাম, তাই জন্য আজিনাটা না দেওয়া হয়নি, আজিনাটা দিলে আরো সুন্দর টেস্ট হয়। তো এই যে চিকেনটা ফুটতে থাকুক আস্তে আস্তে। আমার এদিকে ফ্রাইড রাইসের চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব। একে একে সমস্ত কিছু ভেজে রেখে দেবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে ভাতটাও ঝারিয়ে রেখে দিয়েছে মা, ভাতটা হয়ে গেছে, ওটা একটুখানি হাওয়ার মধ্যে দিয়েছিল, হাওয়ায় দিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই যে এবার ডিমটা আমি তুলে রেখে দিয়েছি। তারপরে বিনস, গাজর, মটরশুঁটি দিয়েছিলাম আমি একটুখানি, মটরশুঁটি দিতেও পারো নাও দিতে পারো, কি বলতো ভালো লাগে খেতে অনেক সময়। তো ওই যে চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম এবারে ঘি পরিমাণ মতো, তারপরে উপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে তারপর নামিয়ে দেবো, আর একটুখানি হোক। তো এগুলো আমি ভাজছি মোটামুটি যতক্ষণ না পর্যন্ত গাজর, বিনস আর মটরশুঁটিটা ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ ক্যাপসিকামটা না দেওয়াই ভালো, কারণ ক্যাপসিকামের গন্ধটা চলে যায়। ক্যাপসিকামটা একদম লাস্টে দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে তারপর তুলে রেখে দিতে হবে। তো এই যে সমস্ত আমার হয়ে গেছে, এবারে কাজু কিশমিশ দিয়ে দিলাম একটুখানি চিকেনের মধ্যে, তো এতে টেস্টটাও ভালো হয়। আর এই যে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো। তো খেতে খুবই সুন্দর হয়েছিল, সবারই ভালো লেগেছে মোটামুটি। তো এই যে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার ঘি, তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি আর অল্প একটুখানি পেঁয়াজ কুচি, যেহেতু মিক্স ফ্রাইড রাইস সেটা, তাহলে না এই একদম কুচো কুচো করে আদা রসুন পেঁয়াজ কেটে রাখলে, মানে কেটে দিলে খুব ভালো লাগে। আর এদিকে স্প্রিং অনিয়নের নিচের যে পেঁয়াজটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে আমি না একটুখানি সয়া সস দিয়েছিলাম, যেটা আমি দেখিয়েছি কি আমি সত্যি মনে করতে পারছি না। এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, তো আর মা এদিকে রাইসটা দিয়ে দিচ্ছিল, কারণ কি বলতো অনেক আরো জান থাকে, তো সবকিছু ওই জন্য দেখানো সম্ভব হয়ে ওঠে না সবসময়, তো চেষ্টা করি সবকিছু দেখানোর। তো যাই হোক, লবণ
আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকু না দেখাই না তোমাদেরকে সেটুকু মুখে বলেই দিই যে এটা এটা দিয়েছিলাম। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, এই লবণ আর চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা হচ্ছে সমস্ত কিছু, ডিম, চিকেন, সবজি, চিংড়ি মাছ, তারপরে পনির টনির সব দিয়ে দেবো, দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করতে থাকবো। যেহেতু চিংড়ি মাছ, চিকেন দুটোর মধ্যেই সয়া সস আছে, আর অল্প সয়া সস দিলে খুব ভালো হয়, মানে যাতে একদম খুব কালো কালো না দেখায়। আর স্প্রিং অনিয়নও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে সুন্দর করে ভেজে তারপরে নামাবো। চারিদিক থেকে ভালো করে হচ্ছে ভাজতে হবে, নাহলে কিন্তু ভালো লাগে না। তো ভালো করে ভেজে তারপরেই আমাদের খেতে ভালো লাগে। তো এদিকে আমার এক ব্যাচ হয়ে গেছে, এটা নামিয়ে দিয়েছি। তারপরে এদিকে দিয়ে দিলাম সবজি, তারপরে রাইস। একইভাবে আমি ভালো করে মেশাতে থাকছি। মা এদিকে রাইসটা দিয়ে দিচ্ছে, কারণ আমি একাতে ভিডিও করছি সেই জন্য। তারপরে দিয়ে দিলাম ডিম, তারপরে দেব চিকেন, আর চিকেন দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়ার পরে এবার পরিমাণ মতো লবণ, চিনি আর দেবো গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি সয়া সস দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কালারটা একদম কালো হয়নি, আবার একদম সাদাও নেই, ঠিক আছে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। মিক্স ফ্রাইড রাইস তো অনেকদিন পরে খাচ্ছি। তো এই যে গামলায় দেখিয়ে দিলাম যে এক ব্যাচ হয়ে গেছে, আর এক ব্যাচ এই যে হয়ে এসছে। তো এই 2 কড়াই মোটামুটি 1 গামলা হয়ে গেছে আর কি, অল্প অল্প করে করে অনেকটাই হয়ে গেছে। ওদিকে চিকেনটাও হয়ে গেছে। তো উপর থেকে আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। কি বলতো, ফোনগুলোর ক্যামেরাগুলো নেই, অনেক জনের জ্বালায় সবসময় মুছতে হয়, তো সেই সময় আর খুব একটা মোছা হয়নি, ওই জন্য কালারগুলো খুব একটা ভালো আসেনি, আর ফ্ল্যাশটাও মনে হয় জ্বালানো ছিল না। তো যাই হোক, একদম ঝুরঝুরে হয়েছে। তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিলাম। এদিকে আমাদের খাবার বাড়া হয়ে গেছে, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো একদম খুব কালো হয়নি দেখতে, আবার খুব সাদাও নেই। তো এর মধ্যে আজিনা দিলেও খেতে খুব ভালো লাগে, টেস্টটা আরো সুন্দর লাগতো। তো আজিনাটা আনতে ভুলে গেছি, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে, এখানে মিক্সড ফ্রাইড রাইস আছে আর এটি চিকেন রান্নি। এই ওরা খেতে বলে এই শশাগুলো খা, শশা খাচ্ছে, শশাগুলো খা খা, হ্যাঁ তুলে খা। তুই খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, আমি খেয়েছি, টেস্ট করা হয়ে গেছে, খুব ভালো লেগেছে দুটোই। দুটোই। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল, বল কি বলবো, থ্যাংক ইউ বল। কেন থ্যাংক ইউ বলবো, তুমি তোকে রান্না করে খাওয়ালো, তুই রান্নি হবি কি বল তাহলে। উফ বল না, বল থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। এই দেখো অনেক আরো জন পাগল হয়ে গেছে, অনেক জন পাগল হয়ে গেছে। দেখো দেখো কেমন হচ্ছে, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। আমার মার কাছে দুধ ভাত খেয়েছে অল্প করে। এই দেখো ওদের আনন্দ, শুধু দেখো, শুধু আনন্দ দেখো। ও আনি 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 দান দান। কই বাবা, কই বাবা, কই বাবা, কই। এই দেখো এই দেখো এই দেখো দাদার কোলে, দাদা দাদা, এই দাদার কোলে কি করছে, দাদাকে তাতা দিয়ে দাও, তাতা দিয়ে দাও। হ্যাঁ দুষ্টুমি করছে, যা। আই চলো চলো চলো, টকিং টম তো নাই। দেখে দেখে দেখ, পিঠে উঠিয়ে দেখ, পিঠে। না না না, থাক থাক থাক, চলো। এই দেখো এখন খাচ্ছি দুধ চা। এই যে অনেক আরো যেন ঘুমিয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর অনেক আরো যেন খাওয়া দাওয়া করেছে, মানে মার কাছে অল্প একটুখানি দুধ ভাত খেয়েছে, তারপরে আবার দুধ করে এনে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদেরকে। আর এই দেখো এখন বসে বসে চা খাচ্ছি। এই যে মা বসে আছে, এই যে বুনু, এই যে বাবার জন্য চা করেছিল, তাই জন্য আমার জন্য একটুখানি চা দিল। এখন বাজে কটা, 2 আড়াইটা, 3টে বাজতে যায়। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিন্তু আজকে আমার মনটা খারাপ, কারণ আমি আজকে আমার গিফটগুলো পাইনি। আমার একটা নাকের এমনি কিনেছি, আর একটা নাকের বানাতে দিয়েছি, কোনোটাই হাতে পাইনি। এই নাইটিটা পেয়েছি খালি, খুব মন খারাপ ওই জন্য। চলো টাটা, বাই বাই বাই।